রেসলিংয়ের দুনিয়ায় কিছু মুহূর্ত চিরকাল স্মরণীয় হয়ে থাকে। কিছু জয় শুধু শিরোপা জেতার গল্প নয়, বরং আত্মবিশ্বাস, পরিশ্রম আর অদম্য মানসিকতার প্রতিচ্ছবি। এমনই এক মুহূর্ত ছিল রেসলম্যানিয়া ৪১-এর সেই রাত, যে রাতে জন সিনা তার ১৭তম বিশ্ব শিরোপা জিতে ইতিহাস গড়লেন। জন সিনা একটি নাম, যেটি শুধুই রেসলিংয়ের রিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সে নাম জড়িয়ে আছে কোটি ভক্তের আবেগে, ভালোবাসায় আর এক অদ্ভুত প্রেরণায়। নেভার গিভ আপ, এই মন্ত্রের বাহক যিনি, তিনি কি সত্যিই আরেকবার শিখর ছুঁতে পারবেন? অনেকে সন্দেহ করেছিল, অনেকে ভেবেছিল এবার বোধহয় পেছনের সারিতেই থেকে যাবেন সিনা। কিন্তু ইতিহাস কখনো সাধারণ মানুষের মতো ভাবে না। প্রতিপক্ষ ছিলেন কোডি রোডস, একজন প্রতিভাবান, আত্মবিশ্বাসী ও ভক্তদের চোখে ভবিষ্যতের মুখ। তিনি নিজেও স্বপ্ন দেখেছিলেন স্থায়ী আসনের, কিংবদন্তি হবার। তবে সেই রাত ছিল জন সিনার জন্য ভাগ্য লিখে রাখার। রিংয়ে পা রাখার মুহূর্তেই বোঝা যাচ্ছিল কিছু একটা বড় হতে যাচ্ছে। জন সিনার চোখে ছিল আত্মবিশ্বাস, মুখে কঠোরতা আর গায়ে সেই পুরনো সাহসী দৃষ্টি। ম্যাচ শুরু হলো মুহূর্তেই মুহূর্তে উত্তেজনা, আঘাত পাল্টা আঘাত, রোলার কোস্টার এক গল্পের মতো। কোডি একাধিকবার ম্যাচ জেতার কাছাকাছি পৌঁছে গেলেন, কিন্তু জন সিনা থেমে যাননি। তিনি জানেন ইতিহাস লেখার সুযোগ বারবার আসে না, এবং তখনই হয়তো ভাগ্যের সহায়তা, হয়তো অভিজ্ঞতার কৌশল, কিংবা সম্ভবত রকের কোনো নেপথ্য ভূমিকা। জন সিনা ১৭তম বার বিশ্ব চ্যাম্পিয়ন। এই জয় শুধু একটি সংখ্যা নয়, এটি একটি যুগের প্রতিফলন। তিনি এখন রিক ফ্লেয়ারেরও উপরে, এক কিংবদন্তিকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন আরেক কিংবদন্তি। ভক্তদের মধ্যে কেউ কেউ এই জয়কে মেনে নিতে পারছে না, কারণ সিনার নতুন ভূমিকায় এক ভিলেনের ভাব ফুটে উঠেছে। কিন্তু রেসলিংয়ের দুনিয়ায় ভালো মন্দ চরিত্র পরিবর্তন করে, কিন্তু কীর্তি থেকে যায় অমলিন। জন সিনার এই জয় সেসব তরুণদের উদ্দেশ্যে, যারা স্বপ্ন দেখে কিন্তু মাঝপথে হারিয়ে যায়, যারা সংগ্রাম করে বারবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়াতে চায়। এই জয় তাদের বলে, হ্যাঁ সম্ভব, যদি ইচ্ছা থাকে, সাহস থাকে, তাহলে সব কিছুই সম্ভব। তিনি রেসলিংয়ের সবচেয়ে আলোচিত মুখ, একদিক দিয়ে প্রিয়, আবার অনেকের কাছে বিতর্কিত। কিন্তু একটি সত্য অস্বীকার করার উপায় নেই, তিনি ইতিহাস। জন সিনার রেসলম্যানিয়া ৪১-এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া শুধু একটি মুহূর্ত নয়, এটি একটি বার্তা। সময় গেলে কিংবদন্তিরা হারিয়ে যায় না, বরং তারা নতুনভাবে জন্ম নেয়। হয়তো চরিত্রে পরিবর্তন আসে, তবে মনের ভেতর থাকা আগুনটি ঠিকই জ্বলে ওঠে।